আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন রান্না হবে একটা ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে। দেখেন, একটু প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করতেছি। এখন দিয়ে দিব হলুদের ফাঁকি, হলুদের গুঁড়া। আমি মানে সোজা বাংলায় বলে ফেলেছি। হলুদ গুঁড়া 1 চামচ, আরেক চামচ হলুদ গুঁড়া, তারপরে হচ্ছে 1 চা চামচ মরিচের গুঁড়া, কারণ আমরা একটু ঝালটা কম খাই সেজন্য। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিলে আর কি রান্নার ইমেজটা তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আর কি দিয়ে দিলাম একটু গরম পানি দিয়ে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করা শেষ। এখন এটা মশলাটা একটু কষাবে, মানে গুদগুদানি ছাড়বে, এই সেটা একটু যখন গুদগুদানি একটু ভালোভাবে হবে, মানে মশলাটা একটু কষানো হয়ে যাবে, তারপরে আমরা দিয়ে দিব আলু আর হচ্ছে কাঁচকলা। আর আমাদের মুন্সিগঞ্জের একটা আকর্ষণ আছে, সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এই তো কাঁচকলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কষানোর শেষ পর্যায়ে, কারণ এত সম্পূর্ণটা যদি দেখানো হয় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই যে ইলিশ মাছ এখন পানি দিয়ে দিচ্ছি। এখন আমার আম্মু বলতেছে পানি নাকি কম হয়ে গেছে, তাই আর একটু পানি দিতে হবে, তাই হালকা অল্প একটু পানি দিচ্ছি আমি। এই যে, তাও গরম পানি, কিন্তু ঠান্ডা পানি আমি ব্যবহার করছি না। গরম পানি দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ঠিক আছে, এই এই হচ্ছে এই শেষ। এই গুদগুদানি হয়ে গেছে। এখন মানে যখন এই ঝোলটা একটু শুকিয়ে আসবে, তারপরে আমরা আস্তে আস্তে দিয়ে দিব ইলিশ মাছটা। এই আস্তে আস্তে এক পিস করে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। তো ইলিশ মাছ প্রায় দেওয়া শেষ। তারপরে হচ্ছে যে তেলটা আছে, এই তেলটা আমরা এই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া শেষ। তো এখন হচ্ছে আমাদের মূল আকর্ষণ, মুন্সিগঞ্জের শাক বাটা। সেটা হয়তো অনেকেই চেনেন না, যারা মুন্সিগঞ্জের লোক তারা হয়তো চিনেন, তারা হয়তো তারা হয় তারা হয়তো চিনেন। এই এই দিয়ে দিলাম। তো এখন সম্পূর্ণটা দিয়ে দিলাম, তো দেওয়া শেষ। তো সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।